শুক্রবার নিজেদের চতুর্থ বিদেশির নাম ঘোষণা করলো ইস্টবেঙ্গল। মোহনবাগানেও কিন্তু একাধিক ফুটবলারকে নিয়ে জল্পনা চলছেই। একই সঙ্গে আইএসএল নিয়েও বেশ কিছু কথা বলার আছে। এই সবকিছু মিলিয়েই আজকের ভিডিওটা। শুরুতে ইস্টবেঙ্গল নিয়ে কথা বলবো। আজকে শুক্রবারই নিজেদের চতুর্থ বিদেশি হিসাবে পাঞ্জাবে খেলা স্ট্রাইকার ইফিয়ং সুঙ্গুসির নাম ঘোষণা করলো ইস্টবেঙ্গল। এই ফুটবলারের দিকে যে দুই প্রধানেরই নজর ছিল এটা আমরা আগেই বলেছিলাম। আমাদের জুনের শেষের দিকে একটা ভিডিও এটা নিয়ে আলোচনা হয়েছিল যে ইফিয়ংকে দুই প্রধানই টার্গেট করছে। ফাইনালি ইস্টবেঙ্গলে সই করলেন ইফিয়ং, এবং জবে থেকে মোটামুটি ইস্টবেঙ্গলে এটা পরিষ্কার হয়ে গেছে যে অ্যান্টন বা এজেজারি এদের সঙ্গে আর কন্টিনিউ করার কথা ভাবছে না ইস্টবেঙ্গল। তখন থেকেই জানা ছিল যে নতুন কোনো স্ট্রাইকার আসবে, বাট এতদিন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি। অনেকের সাথেই কথা বলছিল, তার মধ্যে ইফিয়ং অন্যতম। ফাইনালি তার সঙ্গে চুক্তি হলে আপাতত 1 বছরের জন্যই চুক্তি হয়েছে ইফিয়ং এর সঙ্গে। এই বছরটাই তিনি খেলবেন ইস্টবেঙ্গলে। গত বছরও তিনি পাঞ্জাবে খেলেছিলেন এবং 1 বছরের চুক্তিতেই। তার আগে অবশ্য আইএসএল এ ছিলেন না, রোমানিয়ার ক্লাবে খেলেছেন ইফিয়ং। 6 ফুট 5 ইঞ্চি হাইট, 26 বছর বয়স। আকর্ষণীয় যতটা সিভি, ঠিক ততটাই তার পারফরমেন্সও আকর্ষণীয়। গত বছর পাঞ্জাবের স্ট্রাইকিং লাইন কি ধরনের ফুটবল খেলেছে আমরা প্রত্যেকেই জানি। ইফিয়ং তার অন্যতম সদস্য, এবং মোহনবাগানের এগেনস্টে ইফিয়ং এর গোল ছিল। শুধু মোহনবাগান নয়, একাধিক ক্লাবের এগেনস্টেই ছিল, এবং একটা সময় সর্বোচ্চ গোলদাতার দৌড়েও ছিলেন ইফিয়ং, আমি যদি ভুল না করি। তো সেই কারণেই হয়তো এবছর দলবদল যখন শুরু হয়েছে তখন থেকে ইফিয়ং এর দিকে নজর ছিল দুই প্রধানেরই। বাট ফাইনালি ইস্টবেঙ্গলের সঙ্গে তার কথা ফাইনাল হলো, এবং শুক্রবার দিন তার নাম অফিসিয়ালি ঘোষণা করা হলো ইস্টবেঙ্গলের পক্ষ থেকে। যদিও এখনো পর্যন্ত এটা জানা নেই যে ইফিয়ংকে ডুরান্ডের শুরু থেকে অর্থাৎ প্রথম ম্যাচ থেকে পাওয়া যাবে কিনা। কারণ শুধুমাত্র ইফিয়ং নয়, যদি দেখা যায় যে এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু ডুরান্ডের ফার্স্ট ম্যাচ 25 তারিখ অর্থাৎ নেক্সট উইক, নেক্সট স্যাটারডে, এবং সেটা ডার্বি, মোহনবাগান ইস্টবেঙ্গল দুই প্রধান মুখোমুখি হবে, সেই ম্যাচে আদৌ যে কজন বিদেশিকে দুই প্রধান পাবে এবং তাদের হেড কোচেদের পাবে কিনা এখনো সে ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই। কারণ ভিসা এখনো পর্যন্ত কোনো ফুটবলার, বিদেশি ফুটবলার পেয়েছেন বলে শোনা যায়নি। কাজেই ভিসা হলে আসতে তারপর হয়তো বেশি সময় লাগবে না। প্রথমত সিজন শুরু হওয়ার আগে যতটা প্রি সিজন করতে লাগে সেই সময়ের তো আলোচনা করে লাভই নেই। সেই সময় তো অলরেডি পেরিয়েই গেছে, আর 8 দিন বাকি রয়েছে সিজন শুরু হতে। সেই অর্থে দেখতে গেলে সিজন বিগিনার ডার্বি বা সিনিয়র টিমের, তো সেখানে দেখতে গেলে আর 8 দিন বাকি রয়েছে খাতায় কলমে। তো সেখানে এখনো পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি। এক্সপেক্টেড অন্তত সব বিদেশি না হলেও কিছু বিদেশি নিয়ে যাতে ডার্বিটা খেলতে পারে। কারণ ডার্বির মতো একটা ম্যাচ যদি এতটা ম্যাড়ম্যাড়ে হয় তাহলে আর ওপেনার হিসেবে রেখে লাভ কি, জানা নেই। কিন্তু এখনো পর্যন্ত ভিসা নিয়ে কোনো পজিটিভ নিউজ কোনো পক্ষ থেকেই পাওয়া যায়নি। তো সেটা ইফিয়ং এর ক্ষেত্রেও প্রযোজ্য। আজকেই নাম ঘোষণা হলো, দেখা যাক যদি তার ভিসা হয়ে যায় তাকে হয়তো পাওয়া যাবে। বাট আদৌ এবারের এই ডুরান্ডের ফার্স্ট ম্যাচে কজন বিদেশি বা আদৌ কোনো বিদেশিকে দুই প্রধান পাবে কিনা এখনো পর্যন্ত এটা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। এবার আসি মোহনবাগান প্রসঙ্গে। বেশ কয়েকদিন ধরেই ভারতীয় কিছু ফুটবলারকে নিয়ে মোহনবাগানে জল্পনা শোনা যাচ্ছে। প্রথমত যেটা শোনা যাচ্ছে যে অ্যালেক্স সাজির সঙ্গে নাকি মোহনবাগানের চুক্তি হয়ে গেছে, এবং সেটা বেশ লম্বা সময়ের জন্য। যতটুকু শুনতে পাচ্ছি যে 3 বছরের চুক্তিতে অ্যালেক্স সাজি মোহনবাগানে সই করেছেন। এটা এখনো পর্যন্ত শোনা কথা, কোনো কনফার্মেশন মোহনবাগানের পক্ষ থেকে দেওয়া হয়নি। কিন্তু যেটুকু জানতে পারলাম যে বর্তমান হেড কোচ অর্থাৎ দিলেন পেরেস নাকি 4 জন সেন্টার ব্যাক চেয়েছেন মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্টের কাছে। আর সেই ভাবনা থেকেই অ্যালেক্স সাজিকে সই করানো বা সই করানো ভাবনা চিন্তা, এমনটাই জানা যাচ্ছে। এখন এখান থেকে প্রশ্ন উঠতে পারে যে মোহনবাগানের ডিফেন্সে তো রয়েছেন ফুটবলাররা, একদিকে রড্রিগেজ রয়েছেন, একদিকে নতুন যে ফুটবলার এসেছেন জেলকোভিচ, তিনি খেলতে পারেন স্টপারে চাইলে, যদিও তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার, চাইলে তাকে খেলানো যেতে পারে। সুভাশিস রয়েছেন, মেহতাব সিং রয়েছেন, রাহুল বেকেকে সই করিয়েছে মোহনবাগান, তাহলে কেন আবার অ্যালেক্স সাজি? এখান থেকে যেটা জানা যাচ্ছে যে যদিও মেহতাব সিং এর সাথে চুক্তি রয়েছে, কিন্তু যদি ঠিকঠাক ট্রান্সফার ফি পায় মোহনবাগান তাহলে হয়তো মেহতাব সিংকে তারা ছেড়ে দেবে। গত বছর মেহতাবকে ঠিক যে কথা ভেবে তারা এনেছিল, গত বছর সেই পারফরমেন্স তারা মেহতাবের থেকে পাননি, এমনটাই অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে। দলবদল সবসময় শোনা যাচ্ছে বলি, তো এটা একটা ভাবনা রয়েছে। এবং একই সঙ্গে মোহনবাগানের বেশ কিছু ফুটবলার যারা দীর্ঘদিন ধরেই ক্লাবের সাথে রয়েছেন, ভারতীয় ফুটবলার, তাদেরকে চাইলে কোনো ক্লাব মোহনবাগান ছেড়ে দিতে পারে বা লিয়ে এনে দিতে পারে, এরকম একটা ভাবনা তাদের রয়েছে। এই তালিকায় যে নামগুলো রয়েছে তার মধ্যে অন্যতম দীপেন্দু বিশ্বাস, যেটা শোনা যাচ্ছে। এবার সত্যি হোসে মলিনার সময় দীপেন্দু বিশ্বাসকে আমরা সিনিয়র টিমে ভালো রকম ভাবে খেলতে দেখেছি, কিন্তু সার্জিও লোবেরা যখন কোচ ছিলেন তখন কিন্তু দীপেন্দুকে সেভাবে সার্জিও লোবেরা ব্যবহার করেননি। এই একই প্রসঙ্গ ইমপ্লিমেন্ট হয়
কিয়ানগিরি নাসিরি এবং অভিষেক সূর্যবংশীর ক্ষেত্রে। তো এই 3 ফুটবলারের ভবিষ্যতের কথা ভেবেই, যাতে তারা গেম টাইম পায়, মূলত এই ভাবনা থেকেই নাকি মোহনবাগানের ইচ্ছে যে যদি সুযোগ হয় তাহলে এই ফুটবলারদের কেউ নিতে চাইলে নে, বা ট্রান্সফার ফি বা যদি কেউ খেলাতে চায় তাহলে তারা ছেড়ে দেবে, কোনো শর্ত না রেখেই ছেড়ে দিতে তারা রাজি রয়েছে। তো এই জায়গা থেকে এটা পরিষ্কার যে নতুন কোচের আন্ডারেও এই 3 জনের সুযোগ পাওয়ার সম্ভাবনা কমই রয়েছে। বাট এমন নয় যে তাদেরকে বিপদে ফেলতে চায়, এমনটাই বক্তব্য মোহনবাগানের, যেটুকু জানতে পারছি। এগুলো কোনটাই প্রকাশ্যে তারা বলেনি। তো সেই কারণেই অ্যালেক্সাজি, এবং অ্যালেক্সাজি আজ নয়, অনেক দিন থেকে মোহনবাগানের টার্গেটে অ্যালেক্সাজি রয়েছে। গত প্রায় 2-3টে ট্রান্সফার উইন্ডোতে আমরা অ্যালেক্সাজির নাম বারবার আসতে দেখেছি মোহনবাগানে সই হওয়ার ব্যাপারে, কিন্তু সেটা হয়নি। এবার ফাইনালি শোনা যাচ্ছে যে অ্যালেক্সাজি মোহনবাগানে আসতে চলেছেন। এবার দেখা যাক কোনো ঘোষণা অ্যালেক্সাজিকে নিয়ে আসে কিনা, কারণ সব ঠিকঠাক থাকলে অ্যালেক্সাজির নামটা ঘোষণা হওয়ার কথা, খুব তাড়াতাড়ি ঘোষণা হওয়ার কথা। এবার আসা যাক আইএসএল প্রসঙ্গে, যেটা নিয়ে কথা বলছিলাম। যা শুনতে পাচ্ছি, আইএসএল এর সম্ভাব্য শুরুর দিন পিছোতে পারে। অলরেডি এটা জানিয়ে দেওয়া হয়েছে যে নতুন স্কেডিউল দেওয়া হয়েছে এবছরের এআইএফএফ এর পক্ষ থেকে, সেখানে আইএসএল শুরুর দিন হিসেবে ধার্য করা হয়েছিল 4 সেপ্টেম্বর। কিন্তু যেহেতু এবার আইএসএলটা অর্গানাইজ করবে ক্লাব জোট, তারা চাইছে যে আইএসএলটা একটু লেটে শুরু করতে, কারণ ব্রডকাস্টিং পার্টনার যে হবে তারা তো সেটা খুঁজছে। এবার কারা কমার্শিয়াল রাইটস হোল্ডার, যদি নতুন কাউকে নেওয়া হয় বা ব্রডকাস্টিং পার্টনার যাকে নেওয়া হবে, সেই টেন্ডার ডাকা বা সেই সমস্ত প্রসিডিওরটা ক্লাব জোটের হাতে। এই মুহূর্তে যেটুকু জানা যাচ্ছে যে যারা আগ্রহ দেখিয়েছে ব্রডকাস্ট করার ক্ষেত্রে, সেই গ্রুপ যারা এই মুহূর্তে ওয়ার্ল্ড কাপও দেখাচ্ছে আমাদের দেশে, সেই গ্রুপের সঙ্গে কথা হয়েছে, তাদের আগ্রহ রয়েছে, এবং তার জন্য যে প্রসিডিওর বা যে গোছানোর ব্যাপার রয়েছে সেটা করতে সময় লাগবে। এবং একই সঙ্গে আর কেউ এটা আগ্রহ দেখায় কিনা সেটাও একটু দেখতে চাইছে ক্লাব জোট। কারণ যা হয় যে একজনের প্রস্তাব এলে সেখানে নিগোসিয়েশনটা টাফ হয়, নিজের পক্ষে থেকে বলার জায়গা খুব বেশি থাকে না, কিন্তু সেখানে যদি যারা যারা আগ্রহ প্রকাশ করছে সেখানে যদি একাধিক লোক থাকে, সেখানে নিগোসিয়েশনটা অনেক সহজ হয়, বলার জায়গা থাকে। এই কারণে একটু অপেক্ষাও করতে চাইছে ক্লাব জোট। তো সব মিলিয়ে, এবং যেহেতু একটা হিউজ মনিটোরিয়াল ব্যাপার এখানে রয়েছে, সেই কারণে তারা আরেকটু সময় চাইছে, একটু পিছোতে চাইছে আইএসএলটা, যেটা শুনলাম। এখনো এই নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে ক্লাব জোট যদি একসঙ্গে সবাই মিলে এই সময়টাকে পিছোতে চায় তাহলে আইএসএল পিছোবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ এই মুহূর্তে ক্লাব জোটের কথা অনেক বেশি গুরুত্ব পাবে এক্ষেত্রে। কেন, এটা নতুন করে আলোচনা করার ব্যাপার নেই, এবং এটা তো ফ্যাক্ট যে আইএসএল এর সূচিতে ব্রডকাস্ট যারা করে তাদের সে অনেকটাই, যেহেতু এতদিন এফএসডিএল করেছে এবং এফএসডিএল এর সঙ্গে এই ব্যাপারটা, এই এফএসডিএল এর এই বিষয়টার সঙ্গে জড়িতই ছিল স্টার, এফএসডিএল এর মধ্যেই তারা ইনক্লুডেড ছিল। তো সেই জন্য আগে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েই যেত, কিন্তু এখন তো আর তা নয়, নতুন করে ব্রডকাস্টিং পার্টনার ডাকতে হচ্ছে, খুঁজতে হচ্ছে। তো সেই কারণে তাদের কথা শুনতে হবে বা তাদের সাথেও একটা আলোচনা করতে হবে, তাদের সুবিধেটা দেখতে হবে যে কোন সময়ে তারা দেখাতে চাইছে, কোন টাইমিংটা তারা প্রেফার করছে। তো এই সব কারণে একটু সময়ের দরকার, এই কারণেই হয়তো পিছোতে পারে, এবং সেটা সেপ্টেম্বরের লাস্ট উইক বা অক্টোবরের ফার্স্ট উইকেও শুরু হতে পারে, এরকম একটা ভাবনা রয়েছে। এখনো কোনো অ্যানাউন্সমেন্ট এক্ষেত্রে আসেনি, কিন্তু সেটা সম্ভাবনা রয়েছে যা জানতে পারছি। এবার দেখা যাক ফাইনালি কি হয়। আজকের ভিডিও এগুলো নিয়েই বলার ছিল। যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অলস্পোর্ট টিভিতে।